নতুন সূর্য আলো দাও, আলো দাও, আঁধার মনে দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। উঠেছি অনেকক্ষণ আগে, মুখ টুক ধোয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে নিয়েছিলাম। ওটা তো সব সকালের কাজ, অনেকটা সকালের। মানে সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আগে আমি বাসনটা ধুয়ে নিই। রাতের বেলা এখন আর বাসন ধুয়ে রাখি না। তো সেটাই দেখো এখন তুলে নিচ্ছি। অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে। তো আর স্নান ধান করে চলে এসেছি, মানে বাসন ধুয়ে ঘরটর পরিষ্কার টরিষ্কার করে চা ফা সব কিছু খেয়ে নিয়েছি, নিয়ে টিয়ে তারপরে স্নান করে আসলাম। আর এখন দেখো এগুলো সব তুলে নিচ্ছি, আর রান্না বান্না করব, সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে প্রথমত আমার বেশ কিছু দিন সর্দি কাশি, আর তার সাথে গলা একদম ধরে গেছিলো, মানে গলা বসা মতো হয়ে গেছিলো। এখনও হয়তো ঠিকঠাক করে ঠিক হয়নি, অনেকটা এখনও আছে। আর তারপরে হচ্ছে আমার ছোট ছেলে বাড়ি এসেছে দিল্লি থেকে আর কি। তো ওর সাথে গল্প গুজব, জানোই তো যে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কি। যে মানে ভিডিও করতে গেলে ভিডিওর দিকেই ধ্যান দিতে হয় সকাল থেকে উঠে। হয়তো তোমরা এখন বলবে যে এক্সকিউজ দেখাচ্ছে, সেটা নয়। মানে ছেলেকে নিয়ে এখন একটু ব্যস্ত আছি, ওর সাথে সবসময় গল্প টল্প করি, এসব করি। বেশ ২-৩ দিন ভালোই কাটলো জানো তো। তারপরে ওর যাওয়ার দিন স্থির হলো। ও মানে ১৯ তারিখে টিকিট, ওর মানে যাওয়ার দিন ছিল। তো টিকিট কেটে রেখেছিল, মানে কেটেছিল আর কি, আগের দিনই টিকিট কাটা হয়েছিল। ওকে বলি যে আগে থেকে কেটে রাখবি, তো ও তৎকাল টিকিট কাটে আর কি, যে যদি ছুটিটাকে একটু এক্সটেনশন করা যায় এই জন্য। তো যাই হোক, এসেছিল, দিয়ে বেশ কদিন ভালোই কাটলো। তারপরে হঠাৎ করে বন্ধুদের সাথে গাড়ি নিয়ে বেরালো, বারবার বারণ করা সত্ত্বেও শুনলো না। বুঝতেই পারছে এখনকার ছেলে একটু হিরোগিরি বেশি, মানে বাইরে থেকে এসছে, জব করছে, তো একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করি এরকমই। তারপরে রাত্রিবেলাতে একটা কুকুর রাস্তা দিয়ে পার হচ্ছিল, সেটাকে বাঁচাতে গিয়ে ব্যাস ব্রেক কষে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, মুখ থুবড়ে পড়ে। হাতে অনেকটা কাটা দাগ, তো মানে কেটে গেছে আর কি, একদম ছাল বাকলা উঠে গেছে বললেই চলে। তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তারপরে ভাবলাম যে হয়তো অল্পের উপর দিয়ে গেছে, কিন্তু দেখলাম যে না। তোমার পরবর্তীতে আর কি ওষুধ টষুধ সব দেওয়া হলো, ডাক্তার দেখানো হলো। তারপর পরে দেখা গেল ঘাড়ের জয়েন্টের যে হাড়টা, সেখানে চোট পেয়েছে। তারপরে বুকের ভরে পড়েছে, বুকে চোট পেয়েছে। এগুলো সব পরে ব্যথাগুলো বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে বুঝতে পারিনি। তো যাই হোক, কি আর করা যাবে, অদৃষ্টে যা থাকে সেটাই হয়। তো এইসব নিয়ে ভীষণ টেনশন, ভীষণ রকমভাবে। তো সেই সব কারণের জন্য আর কি তো ভিডিও করতে পারিনি। এখন কিছুটা সুস্থ আছে, তবে ব্যথা ট্যাথাগুলো একদম কমেনি। ঠিকঠাক করে ঘুম থেকে উঠতে দেরি হয়। তারপরে তোমার আম মানে সব কিছুতে একটু অসুবিধা হয়, বুঝতেই পারছো। আর একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো তো, একদম পড়েছে সেভাবে, মানে প্রচণ্ড লেগেছে। তো যাই হোক, ঠাকুর তবুও বলব বাঁচিয়ে দিয়েছে, অল্পের ওপর দিয়ে গেছে, আরও বড় কিছু হতে পারত। তো সেটাই ভগবানকে অনেক, মানে ভগবানের কাছে অজস্র ভগবানকে প্রণাম, ভগবানকে ধন্যবাদ দেব না। তো যাই হোক, এখন মোটামুটি আছে। তবে ও জানিয়েছিল অফিসে মেল করে কোম্পানিতে। তো সেখান থেকে বলল কয়েকদিন ছুটি নাও, নিয়ে তারপরে আসার কথা। কিন্তু ও বলেছিল ২-৪ দিনের মধ্যেই আমি ঠিক হয়ে যাব। কিন্তু সেটা না, অনেকটা সময় হয়তো লাগবে, কারণ ওর শরীরটা এখনও ঠিকভাবে সারেনি। তো যাই হোক, এখন বাড়িতেই আছে। ওর বাবা বলল যে এখন যাওয়ার কোনোই দরকার নেই, তুই যতদিন না সুস্থ হোক, তাতে চাকরি থাকবে, গেলে যাবে, কিন্তু আমি তোকে এই অবস্থায় পাঠাবো না, কারণ সেখানে একাই থাকতে হবে, সব কিছু করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন বাড়িতেই আছে, ওকেই দেখাশোনা করতে হচ্ছে, বারবার করে জায়গাটা পরিষ্কার করে দিয়ে মলম লাগিয়ে দিতে হচ্ছে, একটু গায়ে টায়ে ব্যথা হচ্ছে ভলিনি দিয়ে একটু ম্যাসাজ করে দিতে হচ্ছে, এরকম সংসারের কাজকর্ম তো আছে। তো সব কিছু নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, হয়ে গিয়ে তো তোমাদের বললাম স্নান টান সব কিছু করে চলে এসেছি। আর তার আগে মাছ নিয়ে এসছে বাজার থেকে, ইলিশ মাছ, তো সেটাও ধুয়ে নিয়েছি। আর কয়েকটা সবজি নিয়ে এসছে, লেবু, কাঁচা লঙ্কা আর পটল, এই সমস্ত এই কয়েকটা জিনিস বাকি ছিল, তো সেগুলো সব নিয়ে এসছে। সেগুলো সব আমি, মাছটাও ধুয়ে নিয়েছি আর সবজিগুলো সব ধুয়ে রেডি করে রেখেছি। তো ভাতের জল বসাবো, বসিয়ে মাংস মানে মাছের মশলাটা, সর্ষেটা বাটা হয়ে গেছে সকালবেলাতেই।
তো মাছটাকে মাখাবো আর কি। তো চলো যা যা নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তার আগে দেখো চালটা দিয়ে দিই হাঁড়িতে, জলটা ফুটতে থাকবে, মানে ভাতটা ফুটতে থাকবে। আর এদিকে আমি মশলার মধ্যে তোমার বেটে নিয়েছি সর্ষে, পোস্ত আর একটুখানি কাজু। তো সেগুলো বেটে আর কাঁচা লঙ্কা বেটে আমি একটুখানি ভাপা মাছ করব আজকে আর কি। ভাপাটা খেতে সবাই ভালোবাসে, আর মাছের কোয়ালিটিটা মোটামুটি মনে হলো ভালোই হবে, একটু তৈলাক্ত ভাব আছে। তো ভাবলাম ভাপা করি, মাঝারি সাইজের মাছ। তো 4 পিস করব, আর 4টে পিস রেখে দেবো, সেটা পরে করব অন্যদিন। আজকে ভাজাভুজির ব্যাপার নেই। আর মাথাটা যে আছে ইলিশ মাছের সেটা দিয়ে কচু করব। কচুটা বেশ কয়েকদিন হলো এনে রেখেছে, তো করিনি, ভেবেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে করব। যদিও পুরোটা লাগে না, একটা কচু আনলে 2 দিন করি। তো ইলিশ মাছের মাথা দিয়ে করব, আর অল্প একটু থাকবে সেটা যে কোনো একদিন ছোলা দিয়ে করব। তো সেটা তোমার কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে করি, ওটাও খেতে বেশ ভালো হয়। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব, তো সেই জন্য সেটাতে আর কাঁচা লঙ্কা আর কালো জিরে রসুন দেবো না, ওটাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে করব। তো দেখো মাছটা ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, তোমাদের বললাম যে এখন শুধু মশলাটাও রেডি করা আছে, মশলাটা এর মধ্যে মাখিয়ে নেব। আর এই যে তোমাদের বললাম নিয়ে এসেছে পটল, সেগুলোকে সব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ঝাঁকার মধ্যে রেখেছি। তো এগুলোকে সব আমি মেঝেতে পেতে দেবো, আর লেবু আর কাঁচা লঙ্কা ছিল না, তো সেটাই নিয়ে এসছে, এগুলো তো সব নিচে পেতে দেবো। তো তোমাদেরকে দেখাবো বলে টেবিলে রেখেছি। আর মাছটাও তো এখন যেটা রাখার সেটা হলুদ আর তেল মাখিয়ে রেখে দেবো। আর এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু সব কিছু দিয়ে যে মশলা করেছিলাম সেটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কালো জিরে। তো ভাতের মধ্যে দিয়েই ভাপা করে, কিন্তু আমার এত বড় টিফিন কৌটো, ভাত অল্প ধরবে না, হবে না ঠিক মতো। তো সেই জন্য আমি প্রেশার কুকারে করি। এটা ঢাকনা লাগিয়ে দেবো, আর প্রেশার কুকারে জল দিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো, আর একদম ফুল ফ্লেমে একটা সিটি দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আমি এইভাবেই করি, যেহেতু আমার ভাতটা কম আর টিফিন কৌটোটা বড়, তো সেই কারণে বেশ সুন্দর হয়। তো দেখো টিফিন কৌটোতে বসিয়ে দিয়েছি জল, এবারে আমি এটা বসিয়ে দেবো, আর ফুল ফ্লেমে একটা সিটি দিলেই কিন্তু আমার ভাপা ইলিশটা হয়ে যাবে। আর আজকে 2 পদের রান্না, বেশি কিছু নেই। আর করব তোমার বললাম যে কচু, সেটাকেও আমি প্রেশার কুকারে সেদ্ধ করব। তো দেখো মাছটা আমার এই তো সিটি দিলেই হয়ে যাবে। তো তারপরে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আজকে তোমার লঙ্কার গুঁড়ো দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা বেশ লালচে মতো হয়, তো আজকে কিছুই দিইনি। আর আমি আবার এর মধ্যে ভাজা তেল, মানে মাছ ভাজার তেল থাকলে সেটাও দিয়ে দিই ওপর থেকে, জানো তো খুব সুন্দর টেস্ট হয় আর সুন্দর গন্ধ হয়। তো আজকে যেহেতু মাছ ভাজিনি সেই জন্য সেগুলো কিছুই হলো না। তো করে নিলাম এরকম করে আজকে, আর মানে লঙ্কাও দিলাম না, মানে কাশ্মীরি লঙ্কা। এবারে দেখো আমি প্রেশার কুকারের মধ্যে কচুটাকে দেখো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি ঝাঁকাতে। তো এবারে আমি এখানে প্রেশার কুকারে একটা সিটি দেবো, তাহলে কিন্তু ঝটপট হয়ে যায় রান্নাটা। আর মানে গ্যাসটাকে সিম করে একটা সিটি দেবো, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এটা রান্না করি একদম পেস্ট করে, এটাই আমার খেতে ভালো লাগে। তো হয়ে যাবে একদম পুরো সেদ্ধ প্রেশার কুকারে সুন্দর করে। তারপরে সেটাকে আমি নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ফোড়নটা হয়ে গেলে কচুটা ওর মধ্যে দিয়ে দিব, নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে, আর মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো মাছের মাথাটাকে আমি আগেই ভেজে নিয়েছি, সেটা তোমাদের দেখাইনি। তোমরা তো জানোই মাছ ভাজা, মাছের তেল, মাছ ভাজা এসব থাকলে আমি স্নানের আগেই সেগুলো কাজ করে রাখি। পুরো রান্নার মধ্যে কিছু কিছু জিনিস সেরে রাখি। যেদিন ডিম রান্না করা থাকে সেদিন ডিমটাকে আগে সেদ্ধ করে নিই, মাছ করলে মাছটা ভেজে রাখি, এরকম কাজ এগিয়ে রাখি অনেকটাই রান্নার। তো দেখো মাছের মাথাটা ভাজা আছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে সব কিছু, আর নুনটা তো দিয়ে সেদ্ধ করেছি, হলুদ আর মিষ্টি দিলেই হয়ে যাবে। তো সেগুলো সব দিয়ে দিয়েছি, তোমাদেরকে আর অত ডিটেলসে দেখালাম না। তো দেখো মাছের এটা হয়েই গেছে, এর মধ্যে মাছের মাথাও দিয়ে দিয়েছি, শুধু একটুখানি শুকানোর অপেক্ষা। জলটা ভালো করে মরে গেলে ভাজা ভাজা ধরা ধরা হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। আর মাছটা দিয়ে কিন্তু বেশ খানিকটা তেল বেরোলো, মাছের মাথা দিয়ে একদম তেল তেলে হয়ে গেছে কচুটা। তো দেখো রান্না করে নিচ্ছি, তোমাদের দেখালাম ভাত, আর এই যে মাছের মাথা দিয়ে যে কচু করেছি সেটা, আর ইলিশ মাছটা তো টিফিন কৌটো আছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।